শতাধিক পণ্যে ভ্যাট ও শুল্ক বাড়িয়ে রাজস্ব আয় বৃদ্ধির সরকারের কৌশলে চাপ বাড়বে সাধারণ মানুষের উপর। এমন মত দিয়ে বিশেষজ্ঞরা বলছেন, রাজস্ব আয় বাড়াতে এনবিআরের সংস্কারকে এগিয়ে নেওয়া বেশি জরুরি। এছাড়া কর ফাঁকি রোধে নজরদারি বাড়ানোরও পরামর্শ তাদের। মেজবাহ হাসানের রিপোর্ট। অন্যের বাসায় কাজ করে সন্তানের চিকিৎসা খরচ জুগিয়ে চলেছেন কুলসুম বেগম। হাসপাতালে ভর্তি ছেলের জন্য প্রতিদিন শুধু ওষুধ খরচ গুনতে হচ্ছে 4 থেকে 5,000 টাকা। এখন ঋণের টাকায় চলছে সন্তানের চিকিৎসা। 5,000-6,000 টাকার ওষুধ লাগে প্রতিটা দিনই। 500 করে বাড়াতে একজনের টাকা উঠাই আর তারপরে দেয়। জীবন রক্ষাকারী ওষুধের উপর বাড়তি ভ্যাট আরোপের খবরে হতাশ সাধারণ ভোক্তারা। নিত্যপণ্য কিনতে হাঁপিয়ে ওঠা এসব মানুষেরা এখন কাটছাট করতে বাধ্য হচ্ছেন বাজারের তালিকাও। ইনকামের সাথে খরচের যে সামঞ্জস্যতা, এটা মোটে ঠিক না। শতাধিক ভোগ্যপণ্য ও সেবার উপর কর আরোপ করেছে সরকার। নিত্যদিনের রান্নার এলপিজি গ্যাস থেকে শুরু করে নাস্তার টেবিলের বিস্কুট, আপেল কিংবা নাশপাতির খরচও বাড়বে। মুঠোফোনে দরকারি কথা কিংবা ইন্টারনেট ব্যবহার, তাতেও শান্তি নেই। 100 টাকা রিচার্জ করলে কর বাবদ চলে যাবে 30 টাকা। চাকরি বা ব্যবসায়ের প্রয়োজনে রেস্তোরাঁয় খেতে গেলেও দিতে হবে বাড়তি ভ্যাট। অনলাইন ভিত্তিক সার্ভিস বা মোবাইল ফোনের টক টাইমের উপরে অথবা ব্রডব্যান্ড সার্ভিস অথবা টেলিফোনের উপরে এই জায়গাগুলোকে সরকার বাদ দিতে পারতেন, এবং এটিকে অন্তর্ভুক্ত করা থেকে বোঝাই যায় যে সরকার রাজস্ব বৃদ্ধির উদ্যোগের অংশ হিসেবেই এটি করছেন। শুধু রাজস্ব আদায় বৃদ্ধির জন্য সরকারের এমন সিদ্ধান্ত অযৌক্তিক বলে মনে করেন সিপিডির এই গবেষক। এমন প্রচুর কর ফাঁকি হয়, কর এড়িয়ে যাওয়া হয়, কর জালের বাইরে রয়ে গিয়েছেন শুধুমাত্র এনবিআরের সক্ষমতার অভাবে অথবা এনবিআরের অভ্যন্তরস্থ দুর্নীতি বা অন্যান্য সমস্যার কারণে এর অনেক কিছুই কর আদায় কাঠামোর ভিতরে ঢুকছে না, যে জায়গাটিতে সরকারের নজর দেওয়া দরকার। সাধারণ মানুষকে চাপ কম দিয়ে রাজস্ব আয় বৃদ্ধিতে এনবিআরকে আরও তৎপর হওয়ার পরামর্শ বিশেষজ্ঞদের। মেজবাহ হাসান, এনটিভি নিউজ, ঢাকা।